তো আমরা নতুন সরকারকে সাধুবাদ জানাই, স্বাগত জানাই এবং তারা তাদের নির্বাচনী কমিটমেন্ট ফুলফিল করবেন সেটা প্রত্যাশা করি। বিশেষ করে যে বিমানবন্দরটা সিলেট এটা পূর্ণাঙ্গভাবে আন্তর্জাতিক বিমানবন্দর করা খুবই দরকার। সিলেট থেকে ঢাকা যেতে প্রায় 10 ঘন্টা 11 ঘন্টা লেগে যায়, অথচ আমরা লন্ডন আসি মাত্র 9.5 ঘন্টায়। মনে হচ্ছে যেমন লন্ডন থেকে ঢাকার দূরত্ব অনেক বেশি। আমরা বিপুল পরিমাণের এভিডেন্স বাংলাদেশে পাঠাই, তা আমাদেরকে আমাদের উপযুক্ত সম্মান আপনারা নিশ্চিত করবেন। বর্তমান সরকার বিএনপি অ্যালায়েন্স তারা 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় আসছেন, 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। 2/3 সংখ্যাগরিষ্ঠতার অপার সম্ভাবনাময় আছে, অর্থাৎ পার্লামেন্টের পুরো নিয়ন্ত্রণ সরকারের হাতে থাকবে। সংবিধান চেঞ্জ সহ আইন প্রণয়ন করতে আর কারো মুখাপেক্ষি হতে হবে না, মানে অপার সম্ভাবনা হয়, আবার কিছু ঝুঁকিও আছে। তো আমরা নতুন সরকারকে সাধুবাদ জানাই, স্বাগত জানাই এবং তারা তাদের নির্বাচনী কমিটমেন্ট ফুলফিল করবেন সেটা প্রত্যাশা করি। আর আমরা প্রবাসী হিসাবে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব দীর্ঘদিন ব্রিটেনে ছিলেন এবং আমি মনে করি ব্রিটেনে 17 বছর থাকার কারণে তার এখানের যে অবস্থা, এদেশে যে প্রবাসীদের দাবি দাওয়া বা ফিলিংস বা আন্ডারস্ট্যান্ডিং তার মোটামুটি ওয়াকিবহাল আছে। তো আমাদের দাবি খুব বেশি না, কিন্তু আমরা চাই বাংলাদেশে একটা সুস্থতা ফিরে আসুক, একটা রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসুক। আর দুই একটা জিনিস চাই, সেটা হচ্ছে যে প্রবাসীদের ভোটাধিকার যেটা শুরু হয়েছে এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করুক, যাতে করে আমরা প্রতি ইলেকশনে অত্যন্ত সুন্দরভাবে প্রবাস থেকে আমরা ভোট দিতে পারি। সেকেন্ডলি, শাহজালাল উসমানী বিমানবন্দর যেটা নামে মাত্র আন্তর্জাতিক বিমানবন্দর, ওইটা আমরা সত্যিকার অর্থে আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে দেখতে চাই। সত্যিকার অর্থে বলতে, যাতে করে অন্যান্য দেশের এয়ারলাইন্সগুলো সহজে নামতে পারে এবং সিলেট থেকে ফ্লাইট হতে পারে। এটা দীর্ঘদিনের দাবি এবং তারেক রহমান সাহেব, আমি মনে হয় এটা সংবেদনশীল, উনি দেখবেন এবং এইটা হলে পরে এখানে দক্ষিণ পূর্ব এশিয়ার একটা হাব হয়ে যেতে পারে সিলেট। এত বেশি ন্যাচারাল সিনারি আছে সিলেটে, যেগুলা পৃথিবীর বিভিন্ন জায়গায় নাই, বাংলাদেশের অনেক জায়গায় নাই। তো সিলেটে যদি সত্যিকার অর্থে যদি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয় এবং পৃথিবীর বিভিন্ন জায়গা, বিশেষ করে সাউথ ইস্ট এশিয়া থেকে যদি তারা ডে টিপে, একদিনের 2 দিনের টিপে আসতে পারে, তাহলে সিলেটে প্রায় 50টা স্পট আছে, তারা দেখতে পারবে। এতে অর্থনৈতিকভাবে বাংলাদেশ এবং সিলেট লাভবান হবে। আমরা চাই পূর্ণাঙ্গ বিমানবন্দর হবে সিলেট এমএজি উসমানী বিমানবন্দর। 3 নম্বর হচ্ছে, দেখেন, ঢাকা থেকে সিলেটে আসতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাহেবের শ্বশুরবাড়ি যদি আসেন ঢাকা থেকে বাই রোডে, প্রায় 13-14 ঘন্টা 12 ঘন্টা লেগে যায়। কেন লাগবে? আপনি লন্ডন থেকে রওনা দিয়ে আপনি সিলেটে পৌঁছে যাবেন বিমানে, কিন্তু বাংলাদেশ থেকে বাই রোডে সিলেটে আসতে পারবেন না। এত দীর্ঘ সময় কেন লাগবে? যেটা 2001 সালে যখন জোট সরকার ক্ষমতায় আসেন, তখন তারা বেশ কিছু হাইওয়ে করেছিলেন, সিলেট থেকে ঢাকা, ঢাকা থেকে সিলেট 3-4 ঘন্টা যাওয়া যেত। আমরা সেই আগের অবস্থা যেতে চাই, যেখানে ঢাকা থেকে সিলেট 3-4 ঘন্টা যেন যেতে পারি। হাইওয়ে অতি দ্রুত যেন এটা কমপ্লিট করা হয়। তো আমরা বর্তমান সরকারের উত্তর সফলতা কামনা করছি এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে দায়িত্ব নেওয়ার পর বেশ কিছু বিষয়ে উনি চাঞ্চল্য সৃষ্টি করেছেন। বিশেষ করে এয়ারপোর্টে সি অফ করা, রিসিভ করা, এরপরে একটা অনুষ্ঠানে গিয়ে বড় চেয়ার দেখে ওইটা সরিয়ে দিয়েছেন। এরপরে রাস্তাঘাটে একবারে সাধারণ ভাবে চলেন, এক্সট্রা প্রোটোকল না নিয়ে। এগুলো কিন্তু ভালো জিনিসের ইঙ্গিত বহন করে। তো আমরা চাই তাকে ফলো করে, তার যে নেতাকর্মী আছে, তার যে মন্ত্রী মিনিস্টাররা আছেন বা এমপিরা আছেন, তাকে ফলো করে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন। আমি বর্তমান সরকারের উত্তর সফলতা কামনা করছি। প্রবাসীদের প্রত্যাশা প্রত্যেক সরকারের কাছেই থাকে, কিন্তু আমরা সবসময় উপেক্ষিত। বিশেষ করে আমি মনে করি যে ইন্টারিম গভর্নমেন্ট থেকে শুরু করছে যে প্রবাসীদের যেমন ভোটাধিকার রাইট যেটা, এটা কন্টিনিউয়াস করবেন এবং আমি মনে করি আরও বেশি সুবিধা হবে যে এই গভর্নমেন্টের কাছে, বিকজ মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন 17 বছর এখানে ছিলেন। আর আমরা আরেকজন মানুষ পাইছি যে যিনি প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, উনি তো সিলেটের জন্য একটা কিং হয়ে গেছেন এবং আমি বেশ কতদিন আগে যখন উনি মন্ত্রী ছিলেন না, তখনই প্রবাসীরা সবাই এখানে একটা মিটিংয়ে প্রবাসীদের দাবি দাওয়া নিয়ে আলোচনা হয়েছে। আমি মনে করি এই গভর্নমেন্ট প্রবাসী বান্ধব হবে এবং আমাদের প্রবাসীদের দাবি দাবা যেগুলো আছে ওনারা পূরণ করবেন। বিশেষ করে যে
বিমানবন্দরটা সিলেট এটা পূর্ণাঙ্গভাবে আন্তর্জাতিক বিমানবন্দর করা খুবই দরকার, এবং হাইওয়েটা লন্ডন বিশেষ সরি সিলেট থেকে ঢাকার যে বড় হাইওয়ে, এটা এই দুইটাতে কাজ দ্রুত গতিতে করুন। আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গুরুত্ব সহকারে এটা বিবেচনা করবে। আর তো কিছু প্রবাসীদের তেমন চাওয়া পাওয়ার নাই, প্রবাসীরা এইগুলোই চায়। আর আমি থ্যাংক ইউ আপনাকে ইন্টারভিউ। তারেক রহমান সাহেবের নেতৃত্বে যে সরকার গঠন করা হয়েছে, সেই সরকার দীর্ঘদিনের প্রত্যাশার ফসল, দীর্ঘদিনের আন্দোলনের ফসল হচ্ছে এই সরকার। আপনারা জানেন বাংলাদেশে এইবার যে নির্বাচন হলো সেটা একটা আনন্দের নির্বাচন, একটা উৎসবের উৎসবের নির্বাচনে পরিণত হয়েছিল। আমি দেখেছি যে বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা উত্তর এত বেশি প্রবাসী কখনো বাংলাদেশে একসাথে যান নাই। তারা শুধু গিয়েছিলেন একটি নির্বাচন পর্যবেক্ষণের জন্য, এবং তারা সাকসেসফুল হয়েছেন। একটা অবাধ নির্বাচন হয়েছে, এত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে যে নির্বাচন হয়েছে, মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পেয়েছে, মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। আপনারা জানেন বিগত 17টি বছর বাংলাদেশে কোনো নির্বাচনই হয় নাই। কখনো হয়েছে একতরফা নির্বাচনের নামে প্রহসন, কখনো নির্বাচন ছাড়াই 153টি সিটে নির্বাচিত হয়েছেন জনপ্রতিনিধিরা, কখনো আপনার রাতের ভোট দিনের ভোট রাতে হয়েছে, এবং কখনো আমিডামি নির্বাচন হয়েছে। সেই সমস্ত নির্বাচনে জনগণের কোনো অংশগ্রহণ ছিল না। সুতরাং এই নির্বাচনটা জাতীয় জীবনে একটা ঐতিহাসিক নির্বাচন, এবং আমরা আশাবাদী এই নির্বাচনের মাধ্যমে জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, এই সরকার জনগণের প্রত্যাশা পূরণে সফল হবে। কারণ বিএনপি এমন একটা রাজনৈতিক সংগঠন, যে সংগঠন আপনার যতবার বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে, ততবারই সেই দল জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছে এবং সরকার গঠন করেছে। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবার সরকার গঠন করেছেন, এবং দীর্ঘ 17 বছর পর যেহেতু একটা অবাধ নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে ওনার সুযোগ্য উত্তরসূরি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান সাহেব সবচেয়ে বেশি ভোট পেয়ে এবং সবচেয়ে বেশি আসন পেয়ে এবার সরকার গঠন করেছে। এই জন্য বাংলাদেশের মানুষের কাছে মানুষের অনেক প্রত্যাশা রয়েছে এই সরকারের উপর, আর আমরা আশা করি এই সরকার সেই প্রত্যাশা পূরণে সফল হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং বিশেষ করে প্রবাসীরাও অনেক অধীর আগ্রহ অপেক্ষা করছে। প্রবাসীরা বিভিন্ন সমস্যায় জড়িত, বিশেষ করে প্রবাসী অঞ্চল। আমাদের সিলেট অঞ্চলটা হচ্ছে একটা প্রবাসী অধ্যুষিত অঞ্চল। এই অঞ্চলের অনেক দাবি দেওয়া আছে। বিশেষ করে আপনারা জানেন রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। সিলেট থেকে ঢাকা যেতে প্রায় 10 ঘন্টা 11 ঘন্টা লেগে যায়, অথচ আমরা লন্ডন আসি মাত্র 9.5 ঘন্টায়। মনে হচ্ছে যেমন লন্ডন থেকে ঢাকার দূরত্ব অনেক বেশি। এই যে রাস্তাঘাটের যে অবস্থা, আমরা আশা করব সিলেটের এই যে 6 লেন বিশিষ্ট যে রাস্তা, এটা অতি সত্বর যেন এটার কাজ সম্পন্ন হয়ে যায় এবং জনগণ যেন সেটার উপকার পেতে পারে। আর আরেকটা সমস্যা আমাদের প্রবাসীদের হচ্ছে সিলেটের যে আন্তর্জাতিক বিমানবন্দর উসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা আসলে যদিও নামে আন্তর্জাতিক, কিন্তু বাস্তবে আমরা বলবো না আন্তর্জাতিক, কারণ এখানে শুধুমাত্র বিমান ছাড়া অন্য কোনো এয়ারলাইন্স সেখানে ওঠানামা করতে পারে না। আমরা আশা করব নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা হলো সিলেটের এই দাবিটা যেন আপনারা মেনে নেন, কারণে সিলেট প্রবাসী অধ্যুষিত অঞ্চল। সিলেটবাসী এবার কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সবকটি একটি আসন ছাড়া প্রায় 18টি আসনে বিশাল ভোটের ব্যবধানে জয়যুক্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে। এই জন্য আমাদের অনেক প্রত্যাশা, এবং পাশাপাশি আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের শ্বশুরবাড়ির অঞ্চল হচ্ছে সিলেট। সেই সুবাদে আমরা আশা করব সিলেটের প্রতি ওনার একটা আলাদা সিলেটের প্রতি ওনার আলাদা একটা দরদ আছে। কারণ উনি নিজেও বলেছেন, যখন উনি লন্ডনে দীর্ঘ প্রবাস জীবনের শেষে দেশে প্রত্যাবর্তনের সময় যখন লন্ডনে একটি সমাবেশ করেছিলেন, সেখানে তিনি বলেছিলেন আমি কিন্তু হাফ সিলেটি। আমরা আশা করব, এবং সিলেটে যখন উনি ওনার শ্বশুরবাড়িতে যেদিন গেলেন বিরাহিমপুরে, সেখানে গিয়ে বলেছেন যেহেতু ডাক্তার জুবাইদার রহমান আপনাদের সন্তান, আমিও আপনাদের সন্তান। আমরা আশা করব সিলেটবাসী, বৃহত্তর সিলেটবাসী সিলেটের সমস্যাগুলো সমাধানে ওনারা এগিয়ে আসবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। দীর্ঘদিনের ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে জনগণের বিশাল ম্যান্ডেট নিয়ে জনগণের স্বতঃস্ফূর্ত রায়ের মাধ্যমে বর্তমান সরকার
অধিষ্ঠিত হয়েছে ক্ষমতায়, এবং দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, আমি একজন প্রবাসী হিসাবে এই সরকারের কাছে আমার প্রত্যাশা, দীর্ঘদিনের ফ্যাসিস্টকে হটিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন, অবশ্যই আপনারা গণতন্ত্র এবং ভোটাধিকার নিশ্চিত করবেন। সেই সাথে আপনারা জানেন প্রবাসীরা নানা রকম সমস্যায় জর্জরিত। আমরা অনেকেই প্রবাসে আসতে গিয়ে বিভিন্ন দালালের চক্রান্তে আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি। বিভিন্ন সময়ে সর্বহারা হয়ে যায় আমাদের অনেক ভাইয়েরা বোনেরা। তা আমি এই সরকারকে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে রিকোয়েস্ট করব, আপনারা প্রবাসীদের জন্য অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন, যেন একটি প্রবাসীর একটি টাকাও যেন কোনো দালাল চক্র হাতিয়ে নিতে না পারে। সেই সাথে আমি বলতে চাই, প্রবাসীরা যখন দেশে যায় এয়ারপোর্টে তাদেরকে নানা রকম লাঞ্ছিত করা হয়, তাদেরকে সেই রকম উপযুক্ত সম্মান দেওয়া হয় না এয়ারপোর্টে যারা ইমিগ্রেশন অফিসার আছেন তারা নানা রকমভাবে নাজেহাল করেন, এবং আমাদের যে লাগেজ বিভিন্ন সময় আমরা শুনতে পাই যে লাগেজ ভেঙে ফেলে, এবং বিভিন্ন আমাদের মূল্যবান সম্পদ, মোবাইল, দামি ক্যামেরা সহ নানা রকম মূল্যবান সম্পদ, আমরা স্বর্ণ সহ আমরা লস্ট করি। তা আমি এই সরকারের কাছে আশা করব আপনারা প্রবাসীদের কল্যাণে, এবং যেহেতু আমরা বিপুল পরিমাণের রেভিডেন্স বাংলাদেশে পাঠাই, তা আমাদের উপযুক্ত সম্মান আপনারা নিশ্চিত করবেন। সেই সাথে আমি আরও বলতে চাই, বাংলাদেশের সাধারণ জনগণের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছে, আপনাদেরকে ভোট দিয়েছে, আপনারা সাধারণ মানুষের স্বাস্থ্য, শিক্ষা এবং খাদ্যের নিশ্চয়তা দিবেন। সেই সাথে যেখানে নদী ভাঙা সহ যারা সর্বহারা আছে তাদেরকে বাসস্থানের নিশ্চয়তা প্রদান করবেন। সেই সাথে দেশবাসীর সার্বিক উন্নয়ন, যে সন্ত্রাসী, চাঁদাবাজি, এগুলোকে নির্মূল করবেন এবং আইনশৃঙ্খলা নিশ্চিত করবেন। এটাই আমার এই বর্তমান সরকারের কাছে আশা এবং প্রত্যাশা।